আপনি যদি চান ফেসবুক থেকে ইনকাম জেনারেট করার জন্য তাহলে কিন্তু অবশ্যই আপনার ফেসবুক পেজের মধ্যে হিউজ পরিমাণ ফলোয়ার নিয়ে আসতে হবে। আপনি যদি আপনার ফেসবুক পেজের মধ্যে ফলোয়ার নিয়ে আসতে না পারেন তাহলে সেই ক্ষেত্রে ফেসবুক থেকে আপনি কিন্তু একটি টাকাও ইনকাম জেনারেট করতে পারবেন না, কেননা ফেসবুকের যেসব মনিটাইজেশন টুলস আছে সেই টুলসগুলো এনাবল করার জন্য কিন্তু আপনাকে ফলোয়ারের ক্রাইটেরিয়াগুলো অবশ্যই ফুলফিল করতে হবে। যদি আপনি ফলোয়ারের ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করতে না পারেন তাহলে কিন্তু আপনি কখনোই ফেসবুক পেজের মধ্যে মনিটাইজেশন অন করতে পারবেন না। তো বন্ধুরা, আজকের এই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে বিস্তারিত বিষয়গুলো জানাবো কিভাবে আপনি আপনার নতুন একটি ফেসবুক পেজের মধ্যে এই 2024 সালে এসে ফলোয়ারগুলো ইনক্রিজ করতে পারবেন এবং দ্রুত ফলোয়ার ইনক্রিজ করে সেখান থেকে আপনি ইনকাম জেনারেট করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে এবং যারা একদমই নতুন আছেন ফেসবুকের মধ্যে তাদের জন্য ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন। ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখলে আপনারা A to Z জানতে পারবেন ফেসবুকের মধ্যে কিভাবে আপনারা ফলোয়ার বৃদ্ধি করবেন এবং ফেসবুকের মধ্যে ফলোয়ার বৃদ্ধি করে কিভাবে আপনারা দ্রুত ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন, যাতে করে ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা সবার আগে পেয়ে যান। তো বন্ধুরা, ফেসবুকের মধ্যে আপনি যদি চান দ্রুত ফলোয়ার ইনক্রিজ করার জন্য তাহলে সেই ক্ষেত্রে এক নাম্বার যে টিপসটি আপনাকে অবলম্বন করতে হবে সেটি হলো আপনাকে বেশি বেশি রিলস ভিডিও আপনার ফেসবুক পেজের মধ্যে আপলোড করতে হবে। এই রিলস ভিডিও আপলোড করার একটি ট্রিক্স আপনি অবলম্বন করতে পারেন। সেটি হলো, আপনার যদি একদমই নতুন একটি ফেসবুক পেজ হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে প্রথম অবস্থায় বড় ভিডিও আপনার ফেসবুক পেজের মধ্যে আপলোড না করে শুধুমাত্র রিলস ভিডিও আপনি আপলোড করতে পারেন। তবে এক্ষেত্রে আপনি যে ক্যাটাগরির একটি ফেসবুক পেজ ক্রিয়েট করেছেন বা আপনি নিজে যে ক্যাটাগরিতে এক্সপার্ট আছেন বা যে টপিকের ভিডিও আপনি তৈরি করবেন মনে মনে চিন্তা করেছেন, অবশ্যই সেই টপিকের রিলস ভিডিওগুলোই কিন্তু আপনার ফেসবুক পেজের মধ্যে পাবলিশ করতে হবে। যদি আপনারা সেই টপিকের রিলস ভিডিওগুলোই ফেসবুকের মধ্যে পাবলিশ করেন তাহলে সেই ক্ষেত্রে এই রিলস ভিডিওগুলো থেকে যে ফলোয়ারগুলো আসবে সেই ফলোয়ারগুলো আসার পর যখন আপনি বড় ভিডিওগুলো আপলোড করতে শুরু করবেন সেই ক্ষেত্রে আপনি কিন্তু দ্রুত ফেসবুকের মধ্যে ভিউজ নিয়ে আসতে পারবেন এবং দ্রুত ভিউজ আসলে আপনার ফলোয়ারের ক্রাইটেরিয়া তো আগে রিলস দ্বারা পূরণ হচ্ছে, পাশাপাশি আপনার কিন্তু এই ওয়াচ টাইমের যে ক্রাইটেরিয়াগুলো আছে সেই ওয়াচ টাইমের ক্রাইটেরিয়াগুলো কিন্তু আপনি ফুলফিল করে নিতে পারবেন ফেসবুকের তরফ থেকে এই রিলস ভিডিও আপলোড করার মাধ্যমে। আপনি যদি রিলস ভিডিও আপনার নতুন ফেসবুক পেজের মধ্যে আপলোড করেন তাহলে সেই ক্ষেত্রে নতুন ফেসবুক পেজের মধ্যে রিচ স্বভাবত একটু কম থাকে বড় ভিডিওর ক্ষেত্রে, তাই বড় ভিডিও নতুন ফেসবুক পেজের মধ্যে আপলোড করলে তেমন একটা রিচ পাওয়া যায় না বা এই বড় ভিডিও থেকে তেমন একটা কিন্তু রেসপন্স পাওয়া যায় না অডিয়েন্সের। এক্ষেত্রে নতুন একটি ফেসবুক পেজের মধ্যে আপনি যদি রিলস ভিডিও আপলোড করা শুরু করে দেন তাহলে সেই ক্ষেত্রে বর্তমানে ফেসবুকে রিলসের মধ্যে হিউজ পরিমাণ কিন্তু রিচ দিচ্ছে ফেসবুক, আর রিলস ভিডিওগুলো কিন্তু দ্রুত অডিয়েন্সদের কাছে পৌঁছায় এবং আপনি যদি সঠিক একটি ফেসবুক পেজের ক্যাটাগরি সিলেক্ট করে সেখানে আপনার সেই ক্যাটাগরি অনুযায়ী রিলস ভিডিওগুলো পাবলিশ করতে শুরু করেন তাহলে কিন্তু দ্রুত আপনার রিলস ভিডিওগুলো ভাইরাল হতে শুরু করবে। আর বর্তমানে কিন্তু এই রিলসের মধ্যে থেকেও যে ইনকামটি হচ্ছে এই ইনকামটি কিন্তু প্রচুর পরিমাণে হচ্ছে। এই রিলস ভিডিওগুলো আপনি পাবলিশ করতে করতে যদি অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি অন করতে পারেন তাহলে সেই ক্ষেত্রে আপনার ইনস্ট্রিম অ্যাডের জন্য অপেক্ষা করতেই হবে না, আপনি কিন্তু আপনার ফেসবুক পেজ থেকে ইনকাম অলরেডি শুরু করতে পারবেন। তাই অবশ্যই আপনি যদি নতুন 2024 সালে ফেসবুক পেজ থেকে আর্নিং করতে চান অবশ্যই আপনাকে রিলস দিয়ে শুরু করতে হবে। যখন আপনার ফলোয়ার বেশি হয়ে যাবে তখন আপনার পেজের মধ্যে বড় ভিডিও দিলে সেখান থেকে আপনি ইনকাম জেনারেট করতে পারবেন। ফলোয়ার বৃদ্ধি করার 2 নম্বর যে গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে সেটি হলো অন্যের ভিডিওতে কমেন্ট করা। তো বন্ধুরা, আপনি যদি শুধুমাত্র আপনার পেজের মধ্যে ভিডিও আপলোড করে যান বা আপনি আপনার পেজের মধ্যে ভিডিও আপলোড করছেন, পিকচার আপলোড করছেন অথবা অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো আপলোড করছেন, কিন্তু আপনি অন্য কারো ভিডিও দেখছেন না বা অন্য কারো ভিডিওতে লাইক করছেন না বা কমেন্ট করছেন না, তাহলে আপনার পেজের মধ্যে কিন্তু দ্রুত কখনোই ফলোয়ার গেইন করা সম্ভব নয়। এক্ষেত্রে হতে পারে আপনি যদি দীর্ঘদিন কাজ করে থাকেন এবং আপনার যদি ফেসবুকের একটু ফেস ভ্যালু থেকে থাকে বা আপনার একটু পরিচিতি আছে সেই ক্ষেত্রে আপনি আপনার ভিডিওগুলো পাবলিশ করলে আপনার ভিডিওতে ভিউজ আসবে স্বভাবতই। কিন্তু একদমই নতুন যদি আপনি হয়ে থাকেন এবং সেই ক্ষেত্রে আপনি যখন আপনার যে ক্যাটাগরিতে আপনি কাজ করছেন সেই একই ক্যাটাগরির অন্যান্য যেসব ক্রিয়েটার আছে তাদের ভিডিওতে যে কমেন্ট করবেন এবং এই কমেন্ট করার সুবাদে কিন্তু অনেক দর্শক আছে তারা আপনার যখন কমেন্টগুলো দেখবে সেই কমেন্টগুলো দেখে তারা যদি আপনার পেজের সঠিক নামটি দেখে বুঝতে পারে আপনিও এই একই রিলেটেড ভিডিওগুলো আপনার ফেসবুক পেজের মধ্যে পাবলিশ করেন তাহলে সেই ক্ষেত্রে তারাও কিন্তু আপনার পেজটি ভিজিট করবে এবং আপনার ভিডিওর কোয়ালিটি যদি ভালো হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু তারাও ফলো করে দিবে। তাই অবশ্যই
আপনি যদি দ্রুত আপনার ফেসবুক পেজের মধ্যে ফলোয়ার ইনক্রিজ করতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনাকে অন্যের ভিডিওতে আপনাকে কমেন্ট করতেই হবে। তবে এক্ষেত্রে একটি বিষয় মনে রাখবেন, আপনি একই কমেন্ট বারবার কখনোই করবেন না। বা ধরুন আপনি একটি কমেন্ট লিখে নিয়েছেন, সেই কমেন্টটি আপনার নোটপ্যাডের মধ্যে সেভ করে রেখেছেন, সেভ করে রেখে আপনি সেই কমেন্টটি বারবার সব ভিডিওর কমেন্টে গিয়ে যদি করে দেন তাহলে সেই ক্ষেত্রে আপনার কিন্তু কমেন্ট স্প্যামের মধ্যে যাবে এবং ফেসবুক কিন্তু আপনার যে আইডিটি আছে বা পেজটি আছে সেটি কিন্তু রেস্ট্রিকশন করে দেবে। আপনি কিন্তু সেখান থেকে আর কোনো প্রকার পোস্ট করতে পারবেন না, লাইক করতে পারবেন না, কোনো ভিডিও আপলোড দিতে পারবেন না, এই বিষয়গুলো কিন্তু করতে পারবেন না। তাই অবশ্যই আপনি যে কমেন্টগুলো করবেন অবশ্যই একটি কমেন্ট আরেকটির চেয়ে অবশ্যই যেন আলাদা হয়, তবে কিন্তু আপনার এই কমেন্টগুলো থেকে বেশি পরিমাণ রেসপন্স পাওয়া সম্ভব। তো 3 নাম্বার গুরুত্বপূর্ণ যে পয়েন্টটি আছে সেটি হলো অবশ্যই আপনাকে আপনার ভিডিওতে যে কমেন্টগুলো আসছে সেই কমেন্টগুলোর রিপ্লাই দেওয়া। তো বন্ধুরা 3 নাম্বার যে গুরুত্বপূর্ণ পয়েন্টটি আছে সেই পয়েন্টটি হলো আপনার অন্যের কমেন্টের রিপ্লাই দেওয়া। বন্ধুরা আপনি একদমই নতুন, আপনার ভিডিওতে তো কমেন্ট আসবে না, কিন্তু নতুন যে আপনি যে বড় ক্রিয়েটারের ভিডিওগুলো দেখেন বা যাদেরকে ফলো করে রেখেছেন তাদের ভিডিওর কমেন্টে যে কমেন্টগুলো এসে থাকে সেখানে যদি কোনো প্রশ্ন এসে থাকে বা আপনি যে রিলেটেড ভিডিও তৈরি করে থাকেন এই রিলেটেড ভিডিওর মধ্যে যদি কোনো প্রবলেম সলভিং ভিডিও থেকে থাকে বা কোনো অডিয়েন্স যদি তাকে প্রশ্ন করে থাকে যে এই সমস্যাটির সমাধান তিনি কিভাবে করবেন, এই জাতীয় প্রশ্নের উত্তর যদি আপনি সেখানে রেগুলারলি দিতে শুরু করেন তাহলে সেই ক্ষেত্রে যার প্রশ্নের উত্তরটি আপনি দিবেন তার প্রশ্নের উত্তর পাওয়ার পরে সে কিন্তু আপনার ফেসবুক পেজটি ফলো করবে বা আপনার পেজটিও কিন্তু ভিজিট করে দেখবে যে আপনি তার যে উত্তরটি দিয়ে দিলেন সেই ক্ষেত্রে আপনার কি অভিজ্ঞতা আছে বা আপনি কি রিলেটেড ভিডিও তৈরি করেন। সেক্ষেত্রে এসে যদি দেখে যার ভিডিওতে আপনি কমেন্ট রিপ্লাই দিয়েছিলেন সেই একই রিলেটেড ভিডিও যদি আপনিও তৈরি করে থাকেন সেই ক্ষেত্রে আপনার ভিডিওটি যদি খুব ভালো হয় তাহলে আপনাকেও কিন্তু সে এসে ফলো করবে। নতুন একটি ফেসবুক পেজের মধ্যে দ্রুত ফলোয়ার ইনক্রিজ করার আরও একটি গুরুত্বপূর্ণ যে সিস্টেমটি আছে সেটি হলো অবশ্যই আপনাকে ডিমান্ডিং ভিডিও তৈরি করতে হবে। তো বন্ধুরা এক্ষেত্রে ডিমান্ডিং ভিডিওর যে টপিকগুলো আছে এই টপিকগুলো খুঁজে পাওয়ার জন্য আপনাকে যে কাজটি করতে হবে ফেসবুকের মধ্যে সেটি হলো আপনি যে ক্যাটাগরির ভিডিও আপনি তৈরি করে থাকেন ঠিক সেই ক্যাটাগরির যারা বড় বড় ক্রিয়েটর আছে তাদেরকে আপনি ফলো করবেন এবং ফলো করার পর তারা যে ভিডিওগুলো পাবলিশ করছে ফেসবুকের মধ্যে সেই ভিডিওগুলোর কমেন্ট বক্স আপনি প্রতিনিয়ত চেক করবেন যে আসলে দর্শকরা তার কাছ থেকে আর কোন বিষয়ের ভিডিওগুলো দেখতে চাচ্ছে। সেই কমেন্টগুলো চেক করার সময় অবশ্যই ভালোভাবে দেখবেন যে আসলে কোনো ভিডিও রিকোয়েস্ট আছে কিনা। যদি কোনো ভিডিও রিকোয়েস্ট থেকে থাকে সেই ভিডিওটির টপিক আপনি সেখান থেকে নোট করে নেবেন, নোট করে নিয়ে পরবর্তী আপনি যে ভিডিওটি তৈরি করবেন অবশ্যই সেই টপিকের একটি ভিডিও তৈরি করবেন। কেননা যখন দেখা গেল একজন ক্রিয়েটরকে একজন দর্শক রিকোয়েস্ট করছে এই ভিডিওটি তৈরি করার জন্য তাহলে আপনাকে ধরে নিতে হবে ঠিক সেই সেম টপিকের ভিডিওটি হয়তো আরও অনেক কোনো দর্শকের প্রয়োজন হতে পারে বা আরও অন্য দর্শকের ইন্টারেস্ট এই বিষয়টির উপর থাকতে পারে। আপনি যদি এইভাবে এই কমেন্ট থেকে ভিডিওর টপিকগুলো সিলেক্ট করতে পারেন তাহলে সেই ক্ষেত্রে দ্রুত কিন্তু আপনি ফেসবুকের মধ্যে সফলতা পাবেন বা আপনি যে কোনো ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মের মধ্যে যদি কাজ করে থাকেন এই স্ট্র্যাটেজিটি ফলো করে আপনি কিন্তু দ্রুত আপনার ফেসবুক পেজ অথবা আপনার যে কোনো চ্যানেলের মধ্যে কিন্তু ফলোয়ার নিয়ে আসতে পারবেন। তাই অবশ্যই আপনার যারা বড় ক্রিয়েটর আছে আপনার ক্যাটাগরির তাদের কমেন্ট বক্স অবশ্যই ফলো করবেন এবং দর্শকরা কোন বিষয়ের ভিডিও ডিমান্ড করছে অবশ্যই সেই রিলেটেড ভিডিওগুলো আপনাকে প্রথম অবস্থায় কিন্তু তৈরি করতে হবে। আর একবার যদি আপনি এইরকম ভিডিও তৈরি করে নিজেকে ভাইরাল করে নিতে পারেন বা আপনার ফেসবুক পেজের মধ্যে অধিক সংখ্যক ফলোয়ার নিয়ে আসতে পারেন পরবর্তীতে আপনি যে ধরনের ভিডিও তৈরি করুন না কেন আপনার ভিডিওতে অবশ্যই ভিউজ আসবে। তাই অবশ্যই বড় ক্রিয়েটরের কমেন্ট বক্স আপনাকে প্রতিনিয়ত ফলো করতে হবে। প্রতিনিয়ত ফলো করলে অবশ্যই আপনার ইন্টারেস্টিং ভিডিও টপিকগুলো আপনি সেখান থেকেই পেয়ে যাবেন। তো বন্ধুরা 5 নাম্বার এবং সর্বশেষ যে টপিকটি আছে গুরুত্বপূর্ণ সেটি হলো অবশ্যই আপনাকে বড় ক্রিয়েটরকে ফলো করতে হবে। আপনি একদমই নতুন ফেসবুকের মধ্যে কাজ করতে আসছেন, নতুন একটি ফেসবুক পেজ খুলে, সেক্ষেত্রে আপনি বিস্তারিত বিষয়গুলো জানতে পারবেন না বা বর্তমানে কোন বিষয়গুলো ট্রেন্ডিংয়ে আছে এবং কোন বিষয়ের ভিডিও দিলে দর্শকরা বেশি বেশি দেখবে এই বিষয়গুলো সম্পর্কে আপনি কিন্তু অতটা ধারণা থাকবে না আপনার এবং আপনি কিন্তু সেই বিষয়গুলো খুঁজে বের করে নিজে থেকে ভিডিও তৈরি করতে পারবেন না বা এমন ভিডিও টপিক আপনি কিন্তু নিজে বের করতে পারবেন না। তাই অবশ্যই আপনি যে ক্যাটাগরিতে কাজ করতে চাচ্ছেন অবশ্যই সেই ক্যাটাগরির কমপক্ষে 5 জন এবং পারলে 10 জন বা 15 জন যতজন সম্ভব আপনি ক্রিয়েটরকে ফলো করে রাখবেন। দেখবেন তারা কোন বিষয়ের ভিডিওগুলো বেশি বেশি পাবলিশ করছে। বিশেষ করে গত 3 দিনের আপডেট আপনি রাখবেন। 3 দিনের মধ্যে কোন ক্রিয়েটর কোন ভিডিওটি
আপলোড দিয়েছে এবং দেখা গেল যে 10 জন ক্রিয়েটারের মধ্যে যে টপিকটি নিয়ে 5 থেকে 6 জন ক্রিয়েটার একই ভিডিও তৈরি করছে, সেই টপিকের ভিডিও আপনি একটি তৈরি করে দিবেন। এভাবে যদি বড় ক্রিয়েটরকে আপনি ফলো করে সেই রিলেটেড ভিডিওগুলোই আপনি তৈরি করে দেন, তাহলে সেই ক্ষেত্রে এই ভিডিওগুলোতে হিউজ পরিমাণে ভিউজ আসার সম্ভাবনা আছে। আর যখন একটি ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসবে, তখন কিন্তু সেই ভিডিও থেকে অবশ্যই আপনার ফেসবুক পেজের মধ্যে ফলোয়ার অ্যাড হবেই, এটি কিন্তু 100% শিওর। ধরুন আপনার ফেসবুক পেজের মধ্যে যদি 1000 ভিউজ আসে, সেই ক্ষেত্রে আপনার কিন্তু আপনার সেই ভিডিওটি থেকে 5টি 10টি অনেক সময় 50টিও কিন্তু ফলোয়ার আসার সম্ভাবনা আছে, যদি আপনার ভিডিওর কোয়ালিটি ভালো হয়ে থাকে বা আপনি এমন টপিকের ভিডিও যদি তৈরি করে থাকেন ফেসবুকের মধ্যে, তাহলে কিন্তু সেই 1000 ভিউজ থেকে আপনার কিন্তু 50টি 100টিও কিন্তু ফলোয়ার আসার সম্ভাবনা আছে। তাই অবশ্যই আপনাকে ফেসবুকের মধ্যে দ্রুত সফলতা পাওয়ার জন্য এবং ফলোয়ার গেইন করার জন্য বড় ক্রিয়েটরদেরকে ফলো করতে হবে এবং তারা কোন রিলেটেড ভিডিওগুলো তৈরি করছে আপনাকে সেই রিলেটেড ভিডিওগুলো কিন্তু ফেসবুকের মধ্যে পাবলিশ করে দিতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের বিস্তারিত ভিডিওটি। আশা করি এই 5টি টিপস আপনি যদি আপনার ভিডিওর মধ্যে অ্যাপ্লাই করে ভিডিওটি তৈরি করেন এবং নতুন অবস্থা থেকেই এই 5টি টিপস যদি আপনি ফলো করে 1 মাস যদি কাজ করেন, তাহলে সেই ক্ষেত্রে 1 মাসের মধ্যেও কিন্তু আপনার ফেসবুক পেজটি দ্রুত গ্রো হওয়ার সম্ভাবনা আছে এবং 1 মাস পর থেকে আপনি কিন্তু ইনকাম শুরু করতে পারবেন ফেসবুকের মধ্যে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। পাশাপাশি যদি ফেসবুক রিলেটেড আর কোনো বিষয়ের ভিডিও আপনাদের রিকোয়েস্ট থেকে থাকে, আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন। আপনাদের সেই ডেডিকেটেড ভিডিওটি বানিয়ে উপহার দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।